আসসালামাইকুম, স্বাগতম ম্যাথ স্কিল চ্যানেলে। আমি তানজিল। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ কি 9.1 এর 8 ক নম্বর অঙ্কটি, এই ক নম্বর অঙ্কে সবাই স্কিপ করে চলে যায়, কিন্তু আজকে অঙ্কটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে শর্ট টিকটিকির মাধ্যমে। তাহলে প্রথমে আমরা দেখতে পাই কি tan থিটা, নিচে দেখতে পাই 1 - cot থিটা প্লাস cot a 1 - tan a। এখন আমি দেখতে পাই যে এখানে tan কে যদি আমি ভাঙাই তাহলে sin বাই cos, আর cot কে যদি ভাঙাই cos বাই sin। কিভাবে? এই যে cos বাই sin, এই সূত্রটি খুব সুন্দরভাবে আগের ভিডিওতে সাজানো হয়েছে। আমি প্রথমেই লিখতে পারি কি যে tan এর সমান কি sin a বাই cos a। এই 1 এর 1 লিখলাম। যে cot a মানে কি যে cos বাই sin a। এটা হলো tan এর বিপরীত সব সময় cot, তাহলে এই প্লাস এর প্লাস cot a মানে কি তাহলে cos a বাই sin a। নিচে তাহলে কি 1 মাইনাস tan এর সমান কি sin a বাই cos a। এটা মূলত আমার অঙ্কটাকে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা কি প্রদত্ত রাশির লেফট সাইড। আমি লিখলাম না, ডাইরেক্ট লেফট সাইড দিয়ে শুরু করে দিলাম। এখন আমি কি করতে পারি যে নিচেরটাকে আমি পারি শুধু লসাগু করতে পারি, তাহলে নিচের অংশটাকে আমি লসাগু করব। এখন তাহলে উপরেরটা ঠিক থাকলো sin a বাই cos a, তাহলে নিচের অংশটাকে আমি কি করব লসাগু করব। তাহলে এর নিচে মনে মনে একটা 1 থাকে সব সময়, তাহলে 1 আর sin এর লসাগু কি sin a। তাহলে 1 sin এর মধ্যে কয়বার যায় sin a বার, sin a দিয়ে 1 গুণ করলে sin a মাইনাস sin এর মধ্যে একবার যায়, এক দিয়ে যদি cos কে গুণ করি তাহলে cos a প্লাস এই প্লাসের প্লাস দিলাম। পরবর্তী অংশটাও সেম, তাহলে উপরটা ঠিক থাকলো cos a বাই sin a। নিচে কি 1 আর cos এর লসাগু cos a, তাহলে 1 cos এর মধ্যে যায় cos a বার, তাহলে cos a দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে cos a বিয়োগ cos এর মধ্যে একবার যায়, এক দিয়ে sin a কে গুণ করলে sin a। এখন আমি কি করতে পারি, এখন এই দুইটা রাশিকে আমি যে ভগ্নাংশটাকে একটা রাশিতে রূপান্তর করতে পারি সাধারণভাবে। তাহলে কি এই sin a বাই cos a গুণ, তাহলে এটা আছে কি ভাগাকারে। আমি যদি গুণাকারে নেই তাহলে নিচেরটা হরটা উপরে উঠে যাবে, লবটা নিচে চলে যাবে। তাহলে sin a নিচে sin a মাইনাস cos a প্লাস এর প্লাস, তাহলে এটাও সেম, তাহলে cos a বাই sin a। এটা ভাগাকারে আছে, গুণাকারে লিখলে আগেরটার মতই সেম cos a বাই নিচে cos a মাইনাস sin a। পরবর্তী অংশ যদি এখন আমি যদি দেখতে চাই, এখন আমি কি করতে পারি এর সাথে এর গুণ করতে পারি, এর সাথে এর গুণ করতে পারি। তাহলে কি sin এর আর sin এর গুণ করলে হয় কত sin a স্কয়ার, sin a স্কয়ারে হয়। আর নিচেটা যা আছে তাই লিখে দিলাম cos a sin a মাইনাস cos a প্লাস এটা যা আছে তাই লিখে দিলাম, এই প্লাস দিলাম। cos a আর cos a গুণ করলে হয় cos স্কয়ার, নিচেটা যা আছে তাই লিখে দিলাম। এখন আমি কি করতে পারি যে কি এই দুইটাকে আমার এখন উপায় হলো লসাগু করা, কিন্তু লসাগু করতে গেলে আমি তো দেখতে পাই যে দুইটা আলাদা আলাদা সম্পূর্ণ। তাহলে দুইটাকে কি করতে হবে, আমার দুইটাকে আমার একটা চেহারায় রূপান্তর করতে হবে। তাহলে কি করা যায় যে একে আমি এই চেহারায় রূপান্তর করব। তাহলে sin a স্কয়ারে এটা ঠিক থাকলো cos a মাইনাস sin a মাইনাস cos a। একে যদি এই চেহারায় রূপান্তর করি, এই রাশিটাকে উপরেরটাকে আমি দিলাম, এখানে প্লাস দিলাম, এটা যা আছে তাই দিলাম।
এই সাইনে লিখলাম। এইটুকের চেহারা মূলত এইটুকের চেহারা একই চেহারা রূপান্তর করব। তাহলে কি এখানে আছে সাইনে প্লাস, এখানে আছে কি সাইনে মাইনাস, এখানে আছে কি কসে মাইনাস, এখানে আছে কসে প্লাস। যদি আমি একটা মাইনাস দ্বারা গুণ করি তাহলে তো এটা কি চেহারাটা চেঞ্জ হয়ে যায়। বা এই মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে আসি আগে, তাহলে কি হয় সাইনে মাইনাস কসে। যদি গুণ করে দেখি এখন মাইনাস দ্বারা, তাহলে কি এই মাইনাসটা যদি এখানেই দেই বা এখানেই দেই, গুণ করে যদি দেখি তাহলে কি মাইনাস সাইনে প্লাস কসে, অর্থাৎ এর সাথে কি মিলে যায়। এই মাইনাসটায় এই প্লাসটাকে মাইনাস করে দেবে। এ দুটো লসাগু করলে তাহলে কি হয় সাইনে কসে, সাইনে মাইনাস কসে। এই দুইটা লসাগু সাইনে মাইনাস কসে, আর সাইনে আর কসে লিখে দিলাম। তাহলে এইটুক দ্বারা যদি আমি এটাকে ভাগ দেই তাহলে কসে সাইনে মাইনাস কসে চলে যায়, থাকে শুধু কি সাইনে। সাইনে দিয়ে যদি সাইন স্কয়ারে গুণ করি তাহলে হয় কি সাইন কিউবে। এটাও সেম, সাইনে চলে যাবে, থাকবে একটা কস, তাহলে কি কস দিয়ে কস স্কয়ারে গুণ করলে কস কিউ এ। এখন আমি দেখি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়েছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাই। এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার মানে সাইন স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কস স্কয়ার। নিচে যা আছে তাই, সাইন ইন্টু কসে, সাইনে মাইনাস কসে। এখন দেখি এই সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে চলে যায়, তাহলে থাকে কি আমার এখানে এসে কি কস স্কয়ার আর সাইন স্কয়ার। এই দুইটাকে যদি আমি একসাথে লিখি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, একসাথে লিখলে হয়তো কি সাইন স্কয়ার কস স্কয়ার সমান জানি কি আমরা 1, তাহলে 1টা আগে লিখলাম। এই দুইটাই চলে যায়। আর এখানে কি সাইন স্কয়ার, এর সাথে আনলাম কি কস স্কয়ার, তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি 1, তাহলে লিখলাম 1 প্লাস এটা যা আছে তাই, তাহলে সাইনে কসে। নিচে আছে কি সাইন ইনটু কসে। তাহলে কি হলো 1, এই 1 এর সাথে সাইনে কসে একবার আসবে প্লাস সাইনে কসের সাথে সাইনে কসে একবার আসবে, তাহলে 1 বাই সাইনে ইন্টু কসে প্লাস সাইনে ইন্টু কসে, সাইনে ইন্টু কসে। এটা মূলত হলো এটা দুইজনেরই অংশ, যে কি 1 প্লাস সাইনে কসে ভাগ কত সাইনে ইন্টু কসে, তাহলে 1 কে একবার সাইনে কসে দ্বারা ভাগ, আবার প্লাস সাইনে কসে কে সাইনে কসে দ্বারা একবার ভাগ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে প্লাস এর সাথে সাইনে সাইনে কাটা যায়, কসে কসে কাটা যায়, থাকে শুধু 1। তাহলে 1 বাই সাইনে সমান আমরা জানি কি কোসেকে, অর্থাৎ একটা আসলো। তাহলে পরবর্তী লাইন হলো 1 বাই সাইনে, 1 বাই সাইনে সমান আমরা জানি কি কোসেকে, তাহলে 1 বাই সাইনে সমান কোসেক এ। 1 বাই কসে, 1 বাই কসে সমান আমরা জানি কি সেকে, অর্থাৎ কি সেক এ প্লাস 1 এর 1, অর্থাৎ কি আমার প্রমাণ হয়ে গেল যে ছিল কি সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাহলে কোসেকে সেকে ইন্টু কি প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি কি একটু সাজিয়ে লিখি সেকে কোসেকে প্লাস 1, প্রমাণিত। পরবর্তী অঙ্ক হলো 8 এর খ নম্বর অঙ্কে একই টেকনিক, কিন্তু কি ছিল 1 বাই 1 প্লাস 10 স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ারে। এই অঙ্কটা আমরা খুব সিম্পলি করব।
একটা সূত্রের মাধ্যমে। তাহলে আমরা জানি কি 1 প্লাস 10 স্কয়ার। তাহলে 1 প্লাস 10 স্কয়ার সমান জানি কি আমরা sec স্কয়ার। কিভাবে জানি? আমরা জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা জানি কি 1 প্লাস 10 স্কয়ার, যেমন কি sec স্কয়ার a সমান জানি কি 1 মাইনাস 1 প্লাস 10 স্কয়ার এ। এই 10 স্কয়ারটাকে আমরা পক্ষান্তর করে দিলাম। তাহলে আমরা কি পাই 1 বাই 1 প্লাস 10 স্কয়ার। তাহলে 1 প্লাস 10 স্কয়ার সমান জানি কি আমরা sec স্কয়ার। তাহলে 1 বাই sec স্কয়ার, শুধু সূত্রটা বসাই দিলাম, প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার সমান আমরা জানি কি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। তাহলে কি cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ। এখন দেখি আমার আরেকটা সূত্র হয়ে গেছে 1 বাই sec স্কয়ার সমান আমরা জানি কি sin স্কয়ার। কিভাবে? আগের অঙ্কে বলা ছিল sin cos tan cot sec cosec, অর্থাৎ sin যাবে cosec এর সাথে। তাহলে 1 বাই sec স্কয়ার সমান যাবে কি cos যাবে sec এর সাথে, তাহলে কি cos স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার সমান আমরা জানি কি sin স্কয়ার। তাহলে sin স্কয়ার। প্রথম সূত্রই আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ কি 1 প্রমাণিত। নয় নাম্বার অঙ্কে আছে কি আমার cos এ বাই 1 মাইনাস tan এ প্লাস sin এ বাই 1 মাইনাস cot এ এর সমান প্রমাণ করতে হবে আমাকে sin এ প্লাস cos এ প্রমাণ করতে হবে। তো আমি প্রথমেই লিখব প্রদত্ত রাশির লেফট সাইড দিয়ে আমি এইটুকু লিখব, বাম পক্ষটা লিখব। আমি লেফট সাইড শুধু দিয়ে দিছি, পরের লাইনটা এখানে লিখব না, তোমরা লিখে নিবে। এখন এই অঙ্কটি সমাধান করতে হলে আমাকে প্রথমে তাকাতে হবে অঙ্কের দিকে, যে কি দেখতে পাই যে cos এ আমি ভাঙাবো না, cos এ রেখে দিলাম। একটা যৌথ রাশি পাই, যৌথটা কি পাই? যৌথ চলকের tan এ, আর হলো কি cot এ। আমি এই দুইটাকেই ভাঙাবো। তাহলে লিখি উপরে যে cos a 1 মাইনাস tan এর সমান আমরা জানি কি sin a বাই cos a। তারপরে হলো এই প্লাসের প্লাস, sin এ পরিবর্তন হবে না, এটার সেম এর অনুরূপ একে ভাঙাবো। তাহলে sin a বাই 1 মাইনাস cot এর সমান আমরা জানি কি, তাহলে tan এর উল্টোটা, তাহলে cos a বাই sin a। এখন আমরা কি করব? এটা আমরা দেখতে পাই এখন শুধু এখানে একটা বিয়োগ আছে, তার মানে 1 থেকে এটা বিয়োগ করব। 1 থেকে তো এটা বিয়োগ করা যায় না, লসাগু করব আমরা। তাহলে লসাগু করে দেখি কি হয়। উপরেরটা ঠিক থাকবে cos a বাই 1 আর cos এর লসাগু কি cos a। তাহলে 1 cos এর মধ্যে কয়বার যায়? cos এ বার। তাহলে cos দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে cos a এই মাইনাসের মাইনাস cos এর মধ্যে একবার যায়, এক দিয়ে sin a কে গুণ করলে sin a প্লাস অনুরূপ ভাবে এটাও সেম sin a, নিচে 1 আর sin এর লসাগু sin a, আর এখানে থাকে কি sin a মাইনাস cos a। এখন আমি কি করব? এটাকে লিখব, এটা আছে ভাগাকারে, একে আমি গুণাকারে সাজাবো। তাহলে cos a গুণ, এটা যদি গুণাকারে সাজাই ভাগটাকে, হরটা উপরে যাবে, লবটা নিচে চলে যাবে, তার মানে উল্টে যাবে এক কথায়। তাহলে কি আসলো cos a, নিচেটা থাকবে কি cos a মাইনাস sin a, প্লাস এর প্লাস, এখানেও সেম sin a গুণ উপরে sin a, নিচে sin a মাইনাস cos a। এখন আমি দেখতে এটা তো বরাবরের মধ্যে, এটা তো আগে উপরের রাশি, তাহলে cos দিয়ে cos কে গুণ করলে cos স্কয়ার, নিচেটা যা আছে তাই cos a বাই মাইনাস sin a প্লাস এইটাও সেম sin a sin a গুণ করলে sin a স্কয়ার a, নিচে sin a মাইনাস cos a। বাকি অংশটা আমি পাশে করে দিচ্ছি। এখন আমি একে কি করতে পারি, যে আমি এখন পারি যোগ করতে হলে তো আমাকে লসাগু করতে হবে অবশ্যই। যদি আমাকে লসাগু করতে হয় তাহলে আমাকে দুইটা চেহারাই কি আমাকে একটাই নিতে হবে। তাহলে দেখা যায় কি sin a মাইনাস cos a, এখানে আছে cos a মাইনাস sin a, মানে বিপরীতটা আছে। তাহলে আমি একেও এই sin a মাইনাস cos এর রূপ নেব। তাহলে কিভাবে নিতে পারি? উপরেরটা চেঞ্জ হবে না, রেখে দিলাম
cos স্কয়ার a। আমি যদি এখান থেকে লিখি যে sin এ যদি আগে নেই বা একটা মাইনাস, এখানে যদি একটা মাইনাস দেই, তাহলে এখানে যদি লিখি sin a মাইনাস cos a, তাহলেই হয়। এই মাইনাস মানে এই মাইনাসটা কিন্তু এখানেই মূলত যদি গুণ করি তাহলে মাইনাস sin a মাইনাস মানে প্লাস cos a, তাহলে কি হলো মাইনাস sin a প্লাস cos a একই আছে। এই মাইনাসটা যদি আমি, এই মাইনাসটা এখানে মানে কি এখানেই, আর এটা যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। প্লাস sin স্কয়ার a sin a মাইনাস cos a, ব্র্যাকেটটা দিয়ে আটকে দিলাম। এখন আমি এই রাশিটাকে আগে নিব আর এই রাশিটাকে পরে নিব, কেননা sin আগেই থাকে cos পরেই থাকে। তাহলে আমি কি করতে পারি, এই রাশিটাকে আগে লিখবো। তাহলে আগে লিখলে তাহলে sin স্কয়ার a, নিচে হলো কি এটা যা আছে তাই লিখলাম sin a মাইনাস cos a, এই মাইনাসটাই লিখলাম আর এটা যা আছে তাই সাজিয়ে দিলাম cos স্কয়ার a, আর এটা যা আছে তাই sin a মাইনাস cos a, এর ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন হলো এই দুইটাকে একই চেহারায় আমি পাই, দুইটাকে কি একই চেহারায় পাই। তাহলে sin a মাইনাস cos a sin a মাইনাস cos a, এটা যদি আমি লসাগু করি তাহলে sin a মাইনাস cos a আসে। তাহলে sin a মাইনাস cos a, লসাগু করি sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a লসাগু তো একবারই, তাহলে এক দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হয় sin স্কয়ার a, এইটাও সেম, ভাগ দিলে হয় কত, এক হয়, তাহলে cos স্কয়ার a। এখন এখানে দেখতে পাই আমি sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার, অর্থাৎ একে যদি আমি a ধরি আর একে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লিখি এর সূত্র কি a প্লাস d, a তো sin, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র তো আমরা জানি। আর নিচেটা যা আছে তাই sin a মাইনাস cos a। এখন দেখি আমি sin a মাইনাস cos a sin a মাইনাস cos a চলে যায়, তাহলে থাকে কি sin a প্লাস cos a, শুধু এইটা এইটা চলে যায়, থাকে sin a প্লাস cos a, sin a প্লাস cos a। তাহলে আমার হলো sin a প্লাস cos a, তাহলে প্রমাণিত, প্রমাণিত। এই অঙ্কটার মূলত টেকনিক শুধু একটা জায়গায়, টেকনিক হলো শুধু এখানে। এই লাইনের পরে যখন আমি এই লাইনটা করব তখন আমার বিবেচনা করতে হবে কি যেখানে ছিল কি sin a মাইনাস cos a আর এখানে ছিল cos a মাইনাস sin a, তাহলে কি আমরা জানি যে কি sin a মাইনাস cos ই হয়, a কে এর চেহারায় নিলাম, তা নিলে কি হলো একটা মাইনাসটা আমরা সামনে দিলাম, এই যে মাইনাসটা সামনে দিলাম। এখন তারপরে হলো আমার মাথায় একটু বুদ্ধি আসলো যে কি sin a তো আগে, এই গোটা রাশিটাকে আমি আগে দিলাম আর এই রাশিটাকে পরে দিলাম, এর মাইনাসে মাইনাস, এর প্লাস ছিল, প্লাস তো সামনে দেওয়া লাগে না, আর যা আছে বাকিটা কি লসাগু করলাম, তাহলে আমার অঙ্কটা কি প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্কে আমার আছে যে কি 10 এ, 10 নম্বর অঙ্কে আছে কি আমার 10 এ ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার এর সমান কি sin a, অর্থাৎ আমাকে এই রাশিটা সমান sin a প্রমাণ করতে হবে। যদি sin a প্রমাণ করতে হয় তাহলে আমি লিখি লেট বাম পক্ষ, লেফট সাইড বা বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি 10a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে a কে আমরা কি জানি যে sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার সমান জানি কি আমরা cos স্কয়ার, আর 10 এর সমান জানি কি আমরা sin a বাই cos a, রুট ওভার দিলাম 1 মাইনাস sin স্কয়ার সমান জানি কি আমরা cos স্কয়ার, কেননা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ তাহলে আমাদের কি লাগবে sin স্কয়ার থিটা সমান জানি কি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি cos স্কয়ার থিটা। এখন এই রুটে স্কয়ারে চলে যায়, এটা যা আছে তাই লিখলাম, রুটে স্কয়ারে চলে গেলে থাকে কি শুধু cos a, এই cos এ চলে যায়, শুধু থাকে কি sin a, অর্থাৎ sin a দেখানো হলো,
প্রমাণিত সাইনে এই অঙ্কটা মূলত শর্টকাট, এটাতে তেমন একটা ঝামেলা নাই। 11 নম্বর অঙ্ক আমাকে বলেছে সেকে প্লাস টেনে কোসেকে প্লাস বাই কোসেকে প্লাস কটে সমান আমাকে প্রমাণ করতে হবে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন। এটাকে আমাকে প্রমাণ করতে হলে আমি যদি এদেরকে ভাঙাই যে টেনে টেনে সমান সাইন বাই কস, কট সমান সাইন বাই কস, তাহলে উত্তরে তো আমি সাইন আর কস দেখতে পাই না, উত্তরে আমি একটা পূর্ণ সংখ্যা পাই। মানে যদি আমি কটকে যৌথ একটা সমষ্টি ধরি, যৌথ সমষ্টি কিভাবে সাইন বাই কস এর সমষ্টি আর টেন সমান সাইন বাই কস এর সমষ্টি ধরি, এখানেও তো সেমটাই আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে আমি লিখি বাম পক্ষ তোমরা লিখে নিবা এটা এই রাশিটাকে, আমি পরের লাইনটা করে দিলাম। এটাকে আমরা যদি এই রাশিতে পেতে যাই এর হর ও লবের বিপরীত রাশি দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে কিভাবে, হর ও লবকে হর ও লবের বা হর ও লবকে ডাইরেক্টলি লিখে দিচ্ছি সেকে মাইনাস টেনে ইন্টু নিচেরটা আবার কোসেকে মাইনাস কটে। এই দুইটা দ্বারা আমরা কি করব, এই হর ও লবকে গুণ করব, একে একবার একে একবার। তাহলে কি হলো, সেকে এটা যা আছে তাই লিখি টেনে, এটা পুরোটা লিখবে এখন আমরা, মানে এটা বিপরীত। তাহলে কি আসবে, সেকে মাইনাস টেনে আর আসবে কি আবার এর বিপরীত কোসেকে মাইনাস কটে। নিচেরটাও সেম, তাহলে এটা আগে লিখি কোসেকে প্লাস কটে সেকে, মানে এটা পুরোটা মাইনাস টেনে ইন্টু কোসেকে মাইনাস কটে। এখন আমি দেখতে পাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এখানেও দেখতে পাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে শেষেরটা। তাহলে আমি সূত্র লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কিসের, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার এই দুটো সেম, এইটা আর এইটা, তাহলে কি হলো কোসেক স্কয়ার এ মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে বাকি আছে কি, তাহলে এই রাশিটা বাকি আছে কি, ব্র্যাকেট দিয়ে আটকাই, এখানে বাকি থাকে এটা থাকে বাকি কোসেকে মাইনাস কটে। এখানে বাকি থাকে কি, এখানে বাকি থাকে হলো সেকে মাইনাস টেনে। এখন যদি আমরা জানি কি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, আবার জানি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কোট স্কয়ার থিটা সমান 1। তাহলে মানগুলো বসাই, তাহলে 1 ইনটু এটা যা আছে তাই কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, আবার এর মান জানি কত আমরা 1, তাহলে সেকে মাইনাস টেন। তাহলে গুণ করলে তো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, তাহলে কোসেকে মাইনাস কটে আর নিচে কি সেকে মাইনাস টেনে। তাহলে আমার প্রমাণের সাথে তাকাইলে দেখি প্রমাণিত হয়ে গেছে, তাহলে দেখি প্রমাণিত। যদি এই সূত্রগুলো যদি কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো একটু দেখে নিবে। তাহলে আমার অঙ্ক খুব শর্ট টেকনিকের মাধ্যমে সলভ হয়ে গেল। অবশ্যই তোমরা পাশে এটা লিখে দিবে যে হর ও লবকে হর ও লবের বিপরীত রাশি দ্বারা গুণ করে পাই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন।